তাই তো আমরা এই সমস্ত মেহনত পরিশ্রমে ছেলেগুলো প্রায় 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছে। যুবকদের সঙ্গে আমার খুব মহাব্বত, খুব ভালোবাসা। আমি জানি এরকম জলসা দিতে গেলে অনেক মেহনত করতে হয় গো, অনেক বুদ্ধি খরচা করতে হয়, অনেক পরিশ্রম স্বীকার করতে হয়। তারপরে তো এই মাহফিলের ইন্তজাম, সকলের নিয়ত হলো মাহফিলের ইন্তজাম করলে, মাহফিল দিলে আমার আল্লাহ আমাদের নামায় আমলে সওয়াব দেবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? সওয়াবের আশায় আজকের মাহফিলের ইন্তজাম। আল্লাহ নবী বললেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াটা হলো ইবাদতের মাঝ। যে সমস্ত আমন্ত্রিত ওলামে হযরতগণ এখানে আসবেন সবাই দোয়া চাইবেন তো? জি, সকলে দোয়া করবে। আমরা বর্তমান যুগ সন্ধিক্ষণে যারা ইউটিউবের পাগল, বিভিন্ন রকম বক্তার কাছ থেকে আমরা ওয়াজ নসিহত শুনি। অনেক বক্তা অনেক রকম ভাবে মানুষদেরকে বোঝায়। বিশেষ করে আমার ইয়ং জেনারেশন যারা আছে, যুবক ভাই যারা আছে, এরা ভীষণ ইউটিউব দেখে, বিভিন্ন বক্তার বক্তব্য শুনে। আমি সালাউদ্দিন আমার দুটি কথা আপনাকে অবশ্যই শুনতে হবে। জি, আল্লাহ পাকের নবী, দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সোনার নবী, বিশ্ব নবী, পৃথিবীর জমিনে ধরা দামে এসেছিলেন রাহমাতাল লিল আলামিন হয়ে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এসেছি এখানে, ঈশান নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। ঈশান নামাজ পড়ে আমরা এখানে বসেছি। অনেকে ঈশান নামাজ পড়তে পারি, তবে আমাদের সকলের মনের একটা তামান্না হলো যে আমরা সওয়াবের নিয়তে, নেকির আশায় এখানে এসেছি। আব্বাজান মেজানেরা, এ যুবকেরা, জওয়ানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী, সোনা নবী, বিশ্ব নবী, সোনা নবী মক্কাতুল মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারায় নবী সবুজ গম্বুজের নিচে শহীদ আছেন। আমার সোনা মানিকরা জানে রাখা, নবী আজও উম্মতের জন্য কাঁদেন, আজও নবী উম্মতের জন্য পেরেশান। ময়দানে মাহশরে, হাসরে মাঠে, কিয়ামতের দিন নবী আমাদের জন্য কাঁদবেন। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আবার গুনাহগার, আবার খাতাকার, আবার সিয়াকার উম্মতির উপায় কি হবে? ও সোনামণিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, কিন্তু নবী পাক উম্মতের জন্য কাঁদেন। আমরা ওই নবীর উম্মত হয়েছি, উম্মতি হয়েছি। গোটা দেখতে পাওয়া যাবে আমরা নবীর জন্য কতটা কেঁদেছি গো। জি, আমি আপনি নবীর জন্য কতটা কেঁদেছি। নবী উম্মতের লাগি, উম্মতের জন্য তিনি পেরেশান। আমি আপনাদেরকে বলছিলাম দোয়ার কথা। জি, দোয়ার কথা। আমাদের কিছু ভাই, তাদের বক্তব্য হলো মানুষ মারা গেলে, মানুষ মাইয়েত হলে তাদের জন্য দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর দরবারে যায় না। জি, মানুষ মারা গেলে, পর্দা হলে, মানুষ মাইয়েতা হলে তার জন্য যদি দোয়া করা হয়, দান সাদকা করা হয়, সেটা ওই মৃত ব্যক্তি পায় না। জীবিত অবস্থায় যা কিছু করবে সেটা তার জন্য, ওই ব্যক্তি মরণের পরে সে যদি তার জন্য যদি দান খয়রাত করা হয়, দোয়া করা হয়, সে পায় না। এটা কিছু মানুষের ধারণা, হতে পারে। জি, হতে পারে। চলে, আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি। চলে, আল্লাহ পাকের একজন আশিকি বান্দা, পেয়ারা বান্দা, যার নাম হলো মুহাত্তা ইবনে কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি। ইনি আল্লাহ পাকের একজন মস্ত বড়
ওলি আল্লাহর প্যারা মাহবুব বান্দা হযরতে মুহাত্তাব ইবনে কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি। যুবকেরা, জওয়ানেরা, তরুণ নওজওয়ান যুবক বন্ধুরা, এই কথাগুলো ভালো করে শুনতে হবে। আজ বর্তমানে আমাদের ধ্যান ধারণা, আমাদের চিন্তা চেতনা একটু আলাদা হয়ে যাচ্ছে, কারণ আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। আমরা এই মোবাইল শুনে শুনে আমরা আমাদের ধ্যান ধারণা আর অনেকটাই পাল্টে যাচ্ছে। আমি ওই যুবক ভাইদেরকে অনুরোধ করছি, আমি সালাউদ্দিন, আমার কথাগুলো মনোযোগ সহকারে একটু শুনুন। আব্বাজান ভাইজানেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, সোনামণি কেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের নাসিকি বান্দা, আল্লাহ পাকের দিওয়ানা বান্দা, আমাদের মতো তিনি নয়, তিনি হলেন আল্লাহর প্যারা মাহবুব বান্দা, আল্লাহ নাসিকি বান্দারা যে খ্বাবগুলো দেখে, যে স্বপ্নগুলো দেখে, ওটা বাস্তবে পরিণত হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারা আশিকি বান্দা হয়, পিয়ারা বান্দা হয়, ইনারা যে খ্বাবগুলো দেখেন গো, জি, যে স্বপ্নগুলো দেখে, সেটা একেবারে অবিকল হয়ে যায়। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত মুহাত্তাব ইবনে কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খ্বাব দেখছেন, স্বপ্ন দেখছেন। কেন আমি এই ঘটনা আপনাদেরকে বলছি? বর্তমান সময়ে আমাদের ভিতরে মতনৈক্য দেখা দিচ্ছে, মতবিরোধ দেখা দিচ্ছে, আর এরকম মজলিসে এগুলো বলার দরকার আছে না নেই গো? জি আছে। ছেলেদেরকে একটু মগজ ধোলাই করতে হবে। তো যারা বলে যে দোয়া করলে পাই না, দান করলে পাই না, আসেন আল্লাহ পাকের ওলি হযরতে মুহাত্তাব ইবনে কিলাবা, তিনি ঈশান নামাজ পড়ে হুজুর আরামের শয্যায় শায়িত হলেন। হুজুর একটু বিশ্রাম নেবার জন্য, একটু আরাম নেবার জন্য হুজুর আরামের বিছানায় তিনি শায়িত হলেন। আব্বাজান ভাইজানেরা, এ যুবকেরা, জওয়ানেরা, আমার সোনামণি কেরা, আল্লাহ নাসিকি বান্দা, আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর দিওয়ানা বান্দা হযরত মুহাত্তাব ইবনে কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর যখন রাতের বেলাতে আরামের শয্যায় শায়িত হয়ে গেলেন, হুজুর বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে তিনি খ্বাব দেখতে লাগলেন। একটি খ্বাব দেখলেন, একটি স্বপ্ন দেখতে লাগলেন। যেমন করে আমরা স্বপ্ন দেখি, কেউ বা দেখি আমাদেরকে সাপে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কেউ বা দেখি আমাকে কুকুরে তাড়া করছে, কেউ বা দেখছি আমি গাছ থেকে লাফ দিয়ে পড়ছি, কেউ বা দেখছি আমি ঘুমের ঘরে যে খাটের উপরে শুয়ে আছি, ওই খাট থেকে নিচেই পড়ে গিয়েছি, ঠিক কিনা বলে? আর যুবকেরা তো অনেক স্বপ্ন দেখে, ওগুলো আমি আর বলতে পারছি না। এখানে অনেক যুবতী মেয়েরা অনেক অনেক স্বপ্ন দেখে, ওগুলো আমি বলবো না। শুধু জাস্ট আপনাদের বোঝানোর জন্য কয়েকটা কথা বললাম, কয়েকটা উপমা উদাহরণ দিলাম। কেউ গাছ থেকে পড়ছে, কেউ বাঘে তাড়া করছে, কারো সাপে তাড়া করছে, এরকম খবর আমরা দেখি। তো আল্লাহ পাকের ওলি হযরতে মুহাত্তাব ইবনে কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখছেন অন্য কোনো স্বপ্ন নয়, তিনি দেখছেন একটা গোরস্থানের স্বপ্ন, যেখানে মানুষ মাইয়েতা হলে, মানুষ মারা গেলে তাদেরকে দাফন করা হয়, কবরস্থ করা হয়। এরকম একটা গোরস্থানের স্বপ্ন হুজুর দেখছেন, ভীষণ বড় একটা গোরস্থান। সেই গোরস্থানের স্বপ্ন আল্লাহ পাকের ওলি হযরত মুহাত্তাব ইবনে কিলাবা হুজুর দেখছেন যে প্রতিটা ওই গোরস্থানে যত কবরস্থান আছে, যত কবর আছে, সমস্ত কবরগুলো সব ফেটে গিয়েছে, সমস্ত কবরগুলো সব ফেটে গিয়েছে। আর ওই কবরের লাশগুলো কবরের এক পাশে শুয়ে আছে, আর তাদের পাশে একটা করে নূরের বাতি জ্বলছে, আর তাদের কবরের পাশে একটা করে বড় খাঞ্জা রাখা আছে। বিয়ে শাদী হলে আমরা দেখি বড় খাঞ্জা এমনি সচরাচর দেখা যায় না। যদি কারো বিয়ে হয়, তো ওই বরপক্ষ যখন বিয়ের মজলিসে আসে, তো যারা বাড়িওয়ালা কর্তৃপক্ষ, ওই যিনি ওই বিয়ে করতে এসেছেন, ওই বরের জন্য একটা বড় খামচায় মুরগি আর মাছ, বিভিন্ন রকম খাদ্য নিয়ে আসেন, বড় খামচা। আল্লাহর ওলি হযরতে মুহাত্তাব ইবনে কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন তিনটি জিনিস। এক নাম্বার হলো লাশ শুয়ে, দ্বিতীয় নম্বর হলো একটা নূরের বাতি জ্বলছে, নাম্বার 3 হলো একটা বড় খামচাই করে খাদ্য রাখা আছে। আল্লাহর ওলি দেখতে পাওয়া ওই খামচা ভর্তি করা খাদ্য, নূরের বাতি জ্বলে, কিন্তু না 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 না, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা অবাক
অবাক হয়ে গেলেন। কিন্তু দেখতে দেখতে তিনি অনেকগুলো কবর ঘুমের ভিতরে দেখলেন। একটা মাত্র কবর, যে কবরটাই নাই কোনো খাঞ্জা, নাই কোনো বাতি। ওই কবরটা কালো ঘুটঘুটে অন্ধকার। ওই কবরে কোনো লাইটের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। যে কবরগুলো দেখেছেন একরকম, সবগুলো একরকম, একটা কবর আলাদা। জি, একটা কবর আলাদা। আল্লাহ পাকের ওই মাহবুব বান্দা উনি খুব চিন্তিত হলেন, কি ব্যাপার এই কবরগুলোর এই অবস্থা, একই গোরস্থান, অথচ এই কবরবাসীর কবরের অবস্থা এমন কি করে হলো, জানার একটু কৌতূহল হলো। আল্লাহর ওলি ঘুমের ভিতরে ওই কবরবাসীর দিকে তাকালেন। আল্লাহর ওলি, আল্লাহ মাহবুব বান্দা, আল্লাহ নাসিকি বান্দা হযরত মুহাত্তাব ইবনে কিলাবা যেমনি ওই কবরস্থানের দিকে তাকালেন, ওই কবরবাসী যিনি শুয়েছিলেন ওই মানুষটা সঙ্গে সঙ্গে কথা বলে উঠলেন। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা জিজ্ঞাসা করলেন, ও ভাই কে তুমি বলো না? যখন কথা বলা শুরু করে দিয়েছে উনি বুঝতে পারলেন তার পাড়া প্রতিবেশী সম্পর্কে চাচাতো ভাই। কি ভাই? আপনাদের গ্রামে অনেক ভাই থাকে গো, নিজের ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, অনেক ভাই। তো হযরতে মুহাত্তাব ইবনে কিলাবা দেখলেন ইনি হলেন তার গ্রাম সম্পর্কে চাচাতো ভাই। বললেন, ভাই আপনার কবরের এই অবস্থা কেন? জি, আপনার কবরের এই হাল কারো একটু বলবেন, আপনার কবরের এই দশা কেন? আমি তো অনেক কবর দেখেছি, সব কবরের অবস্থা একরকম, আর আপনার কবরের অবস্থা আর এক রকম। একটু খুলে বলবেন, ব্যাপারটা তো আমি বুঝতে পারি না। আল্লাহ পাকের ওলির কথা শুনে ও জানেরা কিতাবের ভিতরে লেখা হলো আল্লাহর ওলি, আল্লাহ মাহবুব বান্দা, আল্লাহর দিওয়ানা বান্দা হযরত মুহাত্তাব ইবনে কিলাবার কথা শুনে ভাই টপ টপ করে বলা শুরু করে দিল, আল্লাহর ওলি ও মুহাত্তাব ইবনে কিলাবা, আমার পাশে যে কবরগুলো দেখতে পাওয়া ওই কবরের ভিতরে লাশগুলো সব কবরের পাইতে রয়েছে। একটা করে নূরের বাতি জ্বলছে, একটা করে জান্নাত থেকে খানসা ভর্তি খাদ্য রাখা আছে। ও মুহাত্তাব ইবনে কিলাবা, পৃথিবীর জমিনে এদের আপনজনেরা, এদের প্রিয়জনেরা, এদের সন্তানেরা, এদের মেয়েরা ছেলেরা আল্লাহ দরবারে দুহাত তুলে যখন কান্নাকাটি করে, রুনাজানি করে, রাহাজানি করে, মৃত ব্যক্তিদের লোকের কল্যাণের উদ্দেশ্যে, লোকের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দুখানা করে খালি হাত তুলে যখন চোখে পানিগুলো টপ 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 পড়ে পড়ে, আল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। বিনিময় আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের কবরে আল্লাহ এই নামাত পৌঁছে দিয়েছেন। চলে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই কবরগুলো দেখছেন না? জি, এই কবরগুলো দেখছেন না? এই নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। নিয়ামতের কারণ হলো এদের আপনজন প্রিয়জনেরা নামাজে অন্য সময় দুহাত তুলে মাবুদের জন্য কাঁদে, মাবুদের দরবারে কাঁদে। আল্লাহ, যে কবরে আমার আব্বা শুয়ে, যে কবরে আমার আম্মা শুয়ে, যে কবরে আমার পাড়া প্রতিবেশীরা শুয়ে, যে কবরে আমার দাদা দাদি নানা নানিমা শুয়ে, আল্লাহ ওই মৃত ব্যক্তিদের কবরগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। তারা যখন দান করে, সাদকা করে, মসজিদ মাদ্রাসাতে দান করে দেয়, আমার আল্লাহ ওই দানগুলোকে মৃত ব্যক্তিদের নাজাতের জারিয়া বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, এই কবরগুলোর অবস্থা তো এই চরিত্র। আবার জানবে জানে না মুমিন মুসলমান বেপেনা সোনা বাড়ি কেনা যুবকেরা জওয়ানেরা, কিতাবের ভিতরে লেখা হলো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা বলেছিলেন, ও মুহাত্তাব ইবনে কিলাবা, এদের আপনজনেরা দোয়া করে, এদের আপনজনেরা দান করে, ওই দানের বাবার কাছে আল্লাহ এই নিয়ামত দিয়েছে। কিন্তু আমি এত বড় পিতা, আমি কপাল পোড়া পিতা,
আমি পৃথিবীর জমিনে একটা মাত্র ছেলে রেখে এসেছি। এক নাম্বার আমার ছেলেটা হলো ফাসিক, ওর মুখে দাড়ি নাই, ও দাড়িতে খুর দেয়। দুই নম্বর হলো আমার ছেলেটা বেনামাজি, আমার ছেলেটা নামাজ কায়েম করে না। নাম্বার 3, আমার ছেলেটা রমজান এলে রোজাও রাখে না, ও হলো ফাসিক, ও হলো বেরোজাদার, ও হলো বেনামাজি। নাম্বার 4, আমার ছেলেটা কোনদিন আমার জন্য একটু দান করে না। আমি বড় হতভাগা পিতা, তাই তো আমার কবরটাই এই ঘুটঘুটে অন্ধকার কালো কবরে আমি শুয়ে আছি। ভাই, আমার কবরে আমি আযাবে গ্রেফতার, আমার কবরে আমি আযাবে গ্রেফতার আছি। আপনার কাছে আমি একটা করজোড়ে নিবেদন আবেদন রাখছি, আমার ছেলের কাছে গিয়ে আমার কবরের দুর্দশার কথাটা একটু আপনি বলবেন। আমার ছেলে যেন আমার রূহের মাগফিরাতের জন্য একটু দোয়া করে, আর আমার জন্য একটু যেন দান সাদকা করে। এই কবরবাসীরা তো কবরে এই নিয়ামত আল্লাহ দিয়েছে, আমি যেন ওই সমস্ত কবরবাসীদের মতো ওদের কবরে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন ওই নিয়ামতটা যেন আমার কবরে আসে। ফজরের আযান হয়ে গেল, আল্লাহর আলী, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর আশিকি বান্দা ফজরের নামাজ পড়ে আল্লাহর আলী এমন করে টুক 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 করে তার বাড়ির পাশের বাড়িটাই চলে গেলেন। ডাক দিলেন কচি, বাড়ি থেকে বার হয়ে একটা যুবক। আল্লাহর আলী, আল্লাহর মাহবুব বান্দা জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, তোমার আব্বার তো ইন্তেকাল হয়েছে, আমি গত রাতে খবে দেখলাম, গত রাতে স্বপ্নে দেখলাম তোমার আব্বা আমার কাছে এই অনুরোধটা রাখিয়েছে, আমার কাছে এই কথাগুলো বলেছে। ও বাবা ছেলে, তোমার আব্বার কবরে এই সমস্ত অবস্থা। ও বাবা ছেলে, তোমার আব্বা তোমার কাছে কাকতি মিনতি করে বলেছে তোমার আব্বার জন্য দান করবে, তোমার আব্বার জন্য একটু রূহের মাগফিরাতি চাইবে আল্লাহর কাছে। কারণ তোমার আব্বার কবরটা আমি যেন স্বপ্ন দেখলাম, ঘুটঘুটে কালো গাঢ় অন্ধকার। তোমার আব্বা কবরটা ঘুটঘুটে কালো অন্ধকার। এ বাবা ছেড়ে আমি যত কবর দেখেছি বাবা, সমস্ত কবরগুলোতে আল্লাহ এই নিয়ামত দিয়েছে, কিন্তু তোমার আব্বার কবরে আল্লাহ এই নিয়ামত দেননি। তার কারণ হলো তোমার আব্বা আমার কাছে আরজু করেছেন, তোমার আব্বা আমার কাছে বলেছেন আমি যেন তোমার সঙ্গে এই কথাটা শেয়ার করি। বাবা ছেলে, তুমি তোমার আব্বার জন্য একটু দোয়া সাবরেসানি করবে বাবা, একটু দান করবে। যে দানের বাবরকতে, যে দোয়ার বাবরকতে আল্লাহ তোমার আব্বার কবরটাকে ক্ষমা করে দেন, আল্লাহ এই সমস্ত নিয়ামত দিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যদি আমাদের কারো আব্বার কবরে এই দুর্দশা হয়, কোন ছেলে তার আব্বার কথা শুনে থাকতে পারবে গো? আমরা যারা এখানে আব্বাহারা মাহারা সন্তানেরা এসেছি, আমি সালাউদ্দিন, আমার আবার যাদের কর্ণ গোচার হচ্ছে, কোন ছেলে এমন আছে গো আব্বার কবরের কথা শুনে সেই ছেলেটা ঠিক থাকে? জোরে বল, ঠিক থাকতে পারবে না গো? জি, ঠিক থাকতে পারবে না। ওই ছেলেটাকে ভাবাবে গো ওই বিগত দিনের কথা। আমার আব্বা আমার হাতটা ধরে টুকটুক করে আটঘরায় নিয়ে যেত। আটঘরার মিষ্টির দোকান আছে, দোকানে গিয়ে আমার আব্বু না খেয়ে আমাকে বলতো, কচি তুমি এই মিষ্টিটা খাও। আল্লাহু আকবার। আমার আব্বা ঈদের সময় নিজে জামা কাপড় পরতো না, আমাকে কিনে দিত। কচির মাকে বলতো, কচির মা এবার যেন তুমি শাড়ি চেয়েও না, আমার কচিকে আমি একটা সুন্দর জামা দেবো। আপনার বিবেকে ধাক্কা দেবে একটু। আমার আব্বা আমাকে শৈশবকালে, যদি সে ছেলে সত্যিকারের ছেলে হয়, তার বিবেকে ধাক্কা দেবে। আমার আব্বা দুনিয়ার জমিনে আমাকে এই সমস্ত জিনিসগুলো দিত, ওর বিবেকে ভাগবে। আব্বা জানবে জানে না, শোনা
মানিকেরা যুবকেরা জওয়ানেরা আল্লাহর ওলি মাহবুব বান্দা ওই যুবকের কাছে যখন এই কথাটা বলে দিয়েছেন যুবক সঙ্গে সঙ্গে ঝরঝর ঝরঝর করে কাঁদে ওর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আল্লাহর ওলির কাছাকাছি হয়ে দোকানাকানি কাঁদনে রোনাজারি করেছিলেন কান্নাকাটি করেছিলেন আল্লাহর ওলি আল্লাহ মাহবুব বান্দা আপনার হাতে হাত দিয়ে ওদা করে নিলাম আমি যতদিন বেঁচে থাকবো যতদিন আল্লাহ আমাকে হায়াত দেবে আমি কোনোদিন নামাজ কাজা করব না জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এক নম্বরে আমি নামাজ কাজা করব না আল্লাহর ওলি আমি আপনার হাতে হাত দিয়ে ওতা করলাম আমি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না আল্লাহ পাকের মাহবুব বান্দা চাচা আমি যতদিন বেঁচে থাকবো হায়াতে জিন্দেগিতে থাকবো নাম্বার 2 আমি রোজা কাজা করব না আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ ও চাচা আমি যতদিন হায়াতে বেঁচে থাকবো আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য আমি বাবুদের কাছে দোকানাকানি হাত তুলে রুনাজানি করব কান্নাকাটি করব যে দোয়ার বাবার কাছে আল্লাহ পাক আমার আব্বা কবরটাকে মাফ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও চাচা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যত সম্পত্তি দিয়েছে আমার যত অর্থ দিয়েছে আমার আব্বার কথা ভুলবো না আমার ওই অর্থ থেকে আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দেব একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বেনামাজি ওদা করলো কি জি বেনামাজি ওদা করলো চাচা যান এক নম্বরে আমি নামাজ আদায় করব নাম্বার 2 আমি বিরোজাদার ছিলাম রমজান এলে আমি রোজা রাখবো নাম্বার 3 আমার যত অর্থ আল্লাহ দিয়েছেন ওই অর্থ থেকে আমি আমার আব্বা রুহের মাগফিরাতের জন্য দান করব নাম্বার 4 আমি যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকব আমার আব্বা রুহের মাগফিরাতের জন্য আমি আল্লাহর শাহী দরবারে দুখানা খালি হাত তুলে রোনাজারি করব আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ দিন জানাত আছে রাত দিন আছে কিছুদিন পার হয়ে গেল একদিন এক তারিখে এলো আল্লাহর ওলি দৈনন্দিন নিয়ম অনুযায়ী আল্লাহ পাকের মাহবুব বান্দা ঈশা নামাজ পড়ে তাসবিহ তেলাওয়াত করলে মুরাকাবা মুশাহাদা করলে আল্লাহর ওলি মুরাকাবা মুশাহাদা করে আল্লাহ পাকের ওলি বান্দা মাহবুব বান্দা আরামের সঞ্জয় শায়িত হয়ে গেলেন আল্লাহর ওলি বিগত দিনে কতদিন যে কোন স্থানের খ্বাব তিনি দেখতেছিলেন একই স্বপ্ন অবিকল হুজুর আবার দেখতে লাগলেন একই স্বপ্ন জি একই স্বপ্ন গত তারিখে যে স্বপ্নটা আল্লাহর ওলি হযরতে মুহাম্মদ ইবনে কিলাবা তিনি দেখেছিলেন ওই একই স্বপ্ন হুজুর আবার দেখছেন কি দেখছেন গো জি কি দেখছেন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর আশিকি বান্দা ওলি বান্দা গো ওই একই স্বপ্ন দেখলেন উনি খ্বাবের ভিতরে দেখছিলেন গত তারিখে আমি যে কবরটা ঘুটঘুটে গাঢ় অন্ধকার দেখেছিলাম আমি যেন দেখতে পেলাম ওই ঘুটঘুটে গাঢ় অন্ধকার কালো কবরটা আল্লাহ আলোয় আলোকিত করে দিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ একটু তাকবীর দেন তো একটু চাঙ্গা হন তো আপনারা একটু তাকবীর দেন তো নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের হক সিলসিলা দাদা হুজুরের হক সিলসিলা নারে তাকবীর নারে তাকবীর
আল্লাহর ওলি ওই একই স্বপ্ন তিনি দেখছেন। এবারে কি দেখছেন? উনি দেখলেন যে ওই কবরগুলোতে যেমন নূরের বাতি জ্বলে, এই কবরটাতেও নূরের বাতি জ্বলছে। ও কবরগুলোতে যেমন খানজা রাখা আছে, এই কবরটাই খানজা রাখা আছে। আল্লাহর ওলি তিনি ওই খবের ভিতরে, ঘুমের ভিতরে তার চাচাতো ভাইকে জিজ্ঞাসা করলেন, ভাইজান আমি কত তারিখে দেখেছিলাম আপনার কবরে এই সমস্ত নিয়ামত আল্লাহ দেননি, কিন্তু এই তারিখে দেখলাম তোমার কবরে আল্লাহ এই সমস্ত নিয়ামত দিয়েছেন। আমি তো ব্যাপারটা বুঝতে পারি। আল্লাহ নবীর কথা শুনে বলেছেন, ভাইজান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দান করুন। আপনার ওসিলাতে আমার ছেলেটা বেনামাজি থেকে নামাজি, আপনার ওসিলাতে আমার ছেলেটা নামাজ পড়তে অন্য সময় আমার রুহের মাগফিরাতের জন্য মাবুদের দরবারে দুখানা করে খালি হাত তুলে রুনাজারি করে কান্নাকাটি করে। আল্লাহ পাক আমার ওই ছেলেটা আল্লাহ রাস্তায় দান করে দেন, আল্লাহ রাস্তায় সাদকা করে দেন। আল্লাহ নবী আল্লাহর মাহবুব বান্দা আমার আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে আমার কবরে এই সমস্ত দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে গল্প বললাম বলে মনে হচ্ছে? জি, এই যুবকেরা গল্প বললাম মনে হচ্ছে? জি না, যারা আল্লাহর আশিকি বান্দা, জাল্লা পিয়ারা বান্দা কবরস্থানে গেলে গো আল্লাহ তাদের ইহলাম হয়। ইহলামের মাধ্যমে তারা বুঝতে পারে এই কবরবাসী কবরে আযাব হচ্ছে না হচ্ছে। জি গো, আল্লাহর ওলিরা বুঝতে পারেন, আল্লাহর মাহবুব বান্দারা বুঝতে পারেন। চোখ বুঝি আছে মুরাকাবার ভিতরে আল্লাহ জানিয়ে দেন ওনাদের কোনো ক্ষমতা নেই গো। জি, আল্লাহর তরফ থেকে আল্লাহ ওই ক্ষমতা ওনাদের দিয়েছেন গো। আমাদের ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমিরি শরিয়াত আল হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা ফলো করি গো, ফুরফুরা জমিনে দাদা হাফিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে আছেন। তিনি ছিলেন আল্লাহ পাকের এমন একজন মাহবুব আশিকি বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা। তিনি এমন করে চোখ বুজিয়ে বুঝতে পারতেন। একবার ছড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের সাব ডিভিশন বসিরহাটের আমবাগানকে ধন্য করে শুয়ে আছেন বড় মাওলানা সাহেব রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কেমন পর্যায়ে ঈমান আল্লাহর ওলি ছিলেন, তিনিও কিন্তু বুঝতে পারতেন। আজকে আমরা নবীর উম্মত, আল্লাহ পাকের বান্দা, কিন্তু আমরা আজকে বর্তমান যুগ সন্ধিক্ষণে এরকম ওয়াজ নসিহত দৈনন্দিন আমরা শুনছি, ইউটিউবে শুনছি। আমাদের গ্রামে, আমাদের পাড়াতে আইসক্রিম বিক্রি করনেওয়ালা যারা আছে ওরাও দেয় ক্যাসেট, ওখানে ওয়াজ হচ্ছে। যারা ভাঙড়ি নিচ্ছে, লোহা ভাঙা নিচ্ছে, কড়া ভাঙা নিচ্ছে, ওরাও কিন্তু মাইকিং করছে, ওখানেও কিন্তু ওয়াজ নসিহত হচ্ছে। তাহলে ওয়াজ নসিহতের কমতি আছে না বাড়তি? জোরে বল, বাড়তি আছে। কিন্তু আমাদের কাজটা হচ্ছে পুরো উল্টো। শুনছি ভালো, কিন্তু আমাদের কাজ ক্রিয়া হচ্ছে একেবারে আলাদা। কথাটা বড্ড ভুল বললাম বলে মনে হচ্ছে। জি, আমি আমার জাতির কাছে, আমার কওমের কাছে করজোড়ে নিবেদন রাখছি, আপনার যতটা ইলম আছে, যতটা জ্ঞান আছে, আপনি যতটা বোঝেন, যতটা জানেন, ওই অনুপাতে আপনি ইবাদত বান্দেগি করুন। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন, নবীকে নবী বলে স্বীকার করেছেন, আপনি আল্লাহর ইবাদত উপাসনা করুন। নবীর রেখে যাওয়া তরিকা, পথ মত, নবীর সুন্নাত গুলো আপনি জিন্দা করুন, আপনার জীবনে বাস্তবায়ন করুন। দেখবেন আল্লাহ পাক আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভীষণ পাণ্ডিত্য আছে, ভীষণ জ্ঞান আছে, ভীষণ ইলম আছে, কিন্তু আপনার ভিতরে যদি আমল না থাকে তাহলে জ্ঞানের কোনো দাম আছে? জোরে বলে, জ্ঞানের দাম নেই। একজন মূর্খ মানুষ, একজন ক্ষেত মজুরি খাটা মানুষ, একজন রিকশা চালক মানুষ, তিনি জানেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ওই ব্যক্তি নামাজ পড়ে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রীতিমতো আল্লাহর ইবাদত বান্দেগি করছেন। সকাল হয়ে যায়, ওই মানুষটা রিকশা নিয়ে হালাল রুজির সন্ধানে বার হয়ে যায়। আমরা বর্তমান যুগ সন্ধিক্ষণে
আমরা মনে করি আমার একতলা বাড়ি আছে, আরো একতলা করব। কথাটা বড্ড ভুল বললাম বলে মনে হচ্ছে। আমাদের মন চাইছে যে আরো একতলা বাড়াই, কিন্তু আপনি ভাববেন না, একটি বারের জন্য ভাববেন না যে আপনার কবর আপনার জন্য অপেক্ষা করছে, কবর আপনাকে ডাকছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বাড়িতে আপনার দুয়ারে দৈনন্দিন খমসুন 5 বার করে আসছে। এটা আপনার কাছে খবর আছে না? এ আমরা জানি তো গো, জি আমরা জানি, কিন্তু এর পরেও জেনেও আমরা না জানার ভান করি বলে মনে হচ্ছে না? জি আমরা জানি যে দৈনন্দিন আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাড়িতে আমাদের দুয়ারে দৈনন্দিন 5 বার করে তিনি আসেন, কিন্তু আমরা এর পরেও পৃথিবীর জমিনে বিবি বাচ্চার মায়ায় পড়ে, অর্থের মায়ায় পড়ে, গাড়ির বাড়ির মায়ায় পড়ে আমরা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৈনন্দিন আসেন, এই কথাটা আমাদের ভুলিয়ে দিচ্ছে কে গো? আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, আমাদের টাকা পয়সা, আমাদের অর্থবিত্ত। চলেন আমি আপনাদের আরেকটা ধারণা দিচ্ছি, বুঝেন যে বর্তমান যুব সন্ধিক্ষণে আমরা মহব্বত করছি টাকা পয়সা অর্থবিত্ত, আর আমাদের বিবি বাচ্চার মায়ায় পড়ে কবরের কথা, আখিরাতের কথা, আর কুলসিলাতের কথা, আর কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহর শাহী দরবারে আমাদের যে দাঁড়াতে হবে, এই কথাটা ভুলিয়ে দিচ্ছে কে গো? জোরে বলে। আমাদের অর্থ, আমাদের টাকা পয়সা, আমাদের বিবি বাচ্চা, আমাদের মহব্বত, ওগুলো ভুলিয়ে দিচ্ছে। চলে আমি আপনাদের আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি, আর একটু ধারণা দিচ্ছি যে আমরা আমাদের কি দরকার ছিল আর আমরা করছি কি। আমাদের ভাবার দরকার ছিল যে একদিন আমার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে। মসজিদের যিনি মুয়াজ্জিন তিনি হাকবেন আব্দুল করিম ইন্তেকাল করেছেন, তার জানাজা হবে আগামীকাল জোহর বাদ। এটা মসজিদের যিনি মুয়াজ্জিন তিনি এলান করবেন আমি মারা গিয়েছি, আমার ইন্তেকাল হয়েছে, আমি কবরস্থ হব, এটা আমি জানতাম। কিন্তু আমার অস্থায়ী বাড়ি, যে বাড়িটা আমি পশ্চিম সিমলায় করেছিলাম, ওই বাড়িটা আমি ওখান থেকে আমার আল্লাহ একটু টাকা দিয়েছে বলে, একটু অর্থ বেশি হয়েছে বলে আমার আর পশ্চিম সিমলা ভালো লাগে না। আমি বাড়ি করেছি কোথায়? আমি বাড়ি করেছি বারাসাতে। হয় না? হয় না? জোরে বলে। অস্বাভাবিক কিছু নেই, হতে পারে। আমার বাড়িটা ছিল পশ্চিম সিমলায়, আমি বাড়ি করেছি বারাসাতে, একদম রোড সাইড, সুন্দর ঘর, 4 চাকু ঘর, অনেক টাকা খরচা করেছি। কিন্তু আব্দুল করিম তোমার মনে ছিল না, তুমি তোমার আসল বাড়ি কবরের জন্য কতটা আগে থেকেই পাঠিয়েছো, ঠিক কিনা? আব্বা জানে না, মুমিন মুসলমানরা বেনা, সোনা বাড়ি কেনা, যুবকেরা জমানেরা, এ আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাকের বান্দা ছিলেন, একজন আল্লাহ পাকের বান্দা। তিনি এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এত বড় তিনি জমিদার ব্যক্তি ছিলেন, এত টাকা পয়সা অর্থবিত্তওয়ালা ছিলেন। না না না, আমাদের মতো টাকা তার কাছে কিছুই না, আমাদের মতো গাড়ি বাড়ি তার কাছে কিছুই না, আমাদের মতো জমি জায়গা তার কাছে কিছুই না। ও সোনা মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই আল্লাহ পাকের বান্দার এত টাকা ছিল, এত অর্থ ছিল, এত সোনা দানা ছিল, এত চাঁদি মুক্তা ছিল, এত সৈন্য সামন্ত ছিল, এত ঘোড়া ছিল, এত হাতি ছিল, তার কোনো কিনারা ছিল না। তার মানে মনে হয় লোকটা গরিব মানুষ বলে মনে হয়? জোরে বলে না, গরিব না গো, অনেক বড় মানুষ, অনেক বড় লোক, গৃহস্থ গো, কিন্তু তিনি মুসলমান, কিন্তু তিনি মুসলমান। আল্লাহ পাকের ওই বান্দাটা, ওই আল্লাহ পাকের ওই বান্দাটা তিনিও কোরআন শরীফ পড়তে জানতেন। আমরা কিন্তু অনেকেই কোরআন শরীফ এখনো পড়তে পারি না, কিন্তু আল্লাহর ওই বান্দা তিনি কোরআন শরীফ পড়তে পারতেন। তিনি 1 তারিখে কোরআন শরীফটা খুললেন, কোরআন শরীফ খুলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জি,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন প্রতিটা জীবকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। প্রতিটা জীবের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আমি সালাউদ্দিন বলি না, আমার আল্লাহ কোরআন শরীফে ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন প্রতিটা জীবকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। এই কথাটা আল্লাহর এই বান্দা যিনি ধনাঢ্য ব্যক্তি, যিনি জমিদার, যিনি অর্থবিত্ত অনেক তার ছিল, এই আল্লাহ পাকের বান্দা কোরআন শরীফের ওই আয়াতটা পড়ার পরে তার ভিতরে একটা এই ধ্যান ধারণা চলে এলো, এটাই তার মনে এলো, তিনি ঠিক মেনে নিতে পারছেন না, তিনি ঠিক মেনে নিতে পারছেন না যে আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিয়েছেন, এত অর্থবিত্ত দিয়েছেন, এত ধন দৌলত দিয়েছেন, তারপরেও আমার কিভাবে মৃত্যু হবে। এই মৃত্যু যে হবে এই কথাটা আল্লাহ পাকে বান্দা মেনে নিতে পারছেন না। আল্লাহ পাকের বান্দারা তো হয়ে যায় গভীর রজনীতে, আল্লাহ যখন আরামের শয্যায় শায়িত রাতবারে তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি যখন ঘুমিয়ে গেলেন রাতের অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারের ভিতরে ব্যক্তি যখন ঘুমিয়ে যায়, কিতাবের ভিতরে এসেছে আন-নাওমু আখুল মাউত, মৃত্যু হলো ঘুমের ভাই। আন-নাওমু হলো এমন কোন ঘুম, মৃত্যু আন-নাওমু আখুল মাউত, আখুল মানে ভাই, মৃত্যু হলো এমন কোন ঘুমের ভাই। মানুষ মরে যায় তো মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা বলে? একজন মানুষ যখন ঘুমিয়ে যায় ওই মানুষটা আর কিছু বলতে পারে বলে মনে হয়? জোরে বলে। ঘুমিয়ে গেল তো মরে গেল। অনেক মানুষ আছে, আমি বেশি দূরে যাব না, আমি যখন এখান থেকে 10 বছর পূর্বে যখন আমার দুর্গাপুর মসজিদে যখন আমি ইমামতি করার জন্য এসেছিলাম, আমার একজন ভাই গো যার নাম সিরাজুল, ওই তো বাড়ির মাঠে মসজিদের একেবারে কাছাকাছি বাড়ি। আমার ভাই সিরাজুলের কথা আমি অনেক স্টেজে বলেছি যে মানুষ কখনো কখনো ঘুমিয়ে যায়, তো ঘুমিয়ে গেল তো ওই পর্যন্ত শেষ, ফজরের সকাল হয়ে গেল, ওই মানুষটাকে ডাকা হচ্ছে, কি গো ওঠো, দেখতে পাওয়া গেল ওই মানুষটা আর পৃথিবীর জমিনে নাই। হয় না? হয় না? জি, একদম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বেশি দূরে নয়, দুর্গাপুর আপনাদের নিকট গ্রাম, আমি চাঁদপুর, আমার নিকট গ্রাম দুর্গাপুর। সিরাজুল ভাই তিনি রাতের বেলায় ঘুমিয়ে গেলে, জি আমার ভালো মনে আছে, আমাদের ইঞ্জিনিয়ার চাচা, আপনারা চেনেন ইঞ্জিনিয়ার চাচা, মারা গিয়েছে মাত্র 4 দিন। আমি তখন নতুন এসেছি, মাত্র মারা গিয়েছে 4 দিন। আর 4 দিনের দিনে যে সাবরেসানি অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে আমি প্রেজেন্ট আছি, ওখানে খেতে দিল। আর আমার সিরাজুল ভাই বলছে এখানে ভাত দাও, এখানে গোশ দাও, এখানে এই দাও, এখানে সেই দাও। উনি একটু ঘুরে ঘুরে বলছেন সিরাজুল ভাই, ওই মানুষটাই ওই দিনের পরে রাতের বেলা হলো তিনি ঘুমিয়ে গেলেন। আমার ভাইকে আমরা আর ভাইয়ের দেখা পেলাম না। আমার ভাই সকাল হলো, তিনি শোলেন জীবিত অবস্থায়, কিন্তু তিনি উঠলেন মৃত্যু অবস্থায়। হয় না? বাজান মে জানেরা ও মুসলমানেরা, ও সোনামণিকেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, আল্লাহর বান্দা, ওই রাজা ব্যক্তিটা, ওই ধনাঢ্য ব্যক্তিটা রাতের বেলাতে রাস্তার বারে তিনি শায়িত হয়ে গেলেন, তিনি নিদ্রিত হয়ে গেলেন। রাতের বেলায় আমরা যখন খ্বাব দেখি, আমরা যখন স্বপ্ন দেখি, আমরা যেমন খ্বাব দেখি, রাজা বাদশা মহারাজা ওই ধনাঢ্য ব্যক্তিটা, ওই জমিদারটা তেমনই স্বপ্ন দেখছে, তমনি স্বপ্ন দেখছে। তবে স্বপ্নটা একটু আলাদা, স্বপ্ন একটু আলাদা। আমরা যারা চিড়িয়াখানায় গিয়েছি, অনেক মানুষ এখানে আছে, আমি নিজেও গিয়েছি দেখার জন্য চিড়িয়াখানায়। জি, ওই চিড়িয়াখানায় বাঘ আছে না? জোরে বলে। বাঘ আছে, এক একটা বাঘ 8 হাত, 6 হাত, 7 হাত করে লম্বা। জি, ওই বাঘের এমন গর্জন, বাঘ যদি এই সুন্দরবনে যে বাঘ আছে ও তো ছেড়ে দেওয়া বাঘ, আর এই বাঘ আছে চিড়িয়াখানায়, এ বন্দি বাঘ, লোহার খাঁচার ভিতরে বন্দি। এরপরে মানুষ দেখলে ওদের একটু লোভ হয়, ঠিক কিনা বলে? মানুষ দেখলে লোভ হয়, কারণ ওরা তো গোশত খায়। মশার আপনি দাওয়াত করবেন, মশার আপনি
ভাত, গোশত, মাছ, ডিম সব দেবেন। মশা কিন্তু খাবে না। কি খাবে জানেন? কি খাবে? রক্ত। মশার চাহিদা রক্ত। বাঘকে আপনি দেবেন অন্যান্য জিনিস দেবেন, ডিমের কোরমা, আর আপনি পোলাও, কাবাব, কোফতা দেবে, পোলাও দেবে, খাবেন। ওর চাহিদা কি? গোশত। তো রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখলে আমাদের ভয় লাগে না? সাহস হয়? জোরে বলে। ভয় লাগে তো বাবা। বিড়াল দেখলে ভয় লাগে, সাপ দেখলে ভয় লাগে। আর যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সুন্দরবনে, ও তো একদম ছেড়ে দেওয়া, ওর ব্যাপারটা আলাদা। কিন্তু ওটা বাদ দিলাম, আপনি চিড়িয়াখানায় গিয়ে দেখেন যে বাঘ আছে, ওই বাঘটা কত লম্বা আর এরকম ঘুরছে আর মানুষদের দিকে এরকম করে দেখছে। ও বাঘ। আমরা খাঁচার ভিতরে আমাদের ভয় লাগে না? লাগে না? জোরে বলে। লাগে। আর রাতের বেলাতে এই রাজা মশাই তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন একটা বাঘের, আর ওই বাঘটা ভীষণ লম্বা চওড়া, সেরা মোটা তাজা। কি করছে? এই যে জমিদার শ্রেণীর মানুষ, যে টাকা অর্থবিত্তওয়ালা মানুষ, এই মানুষটা কি তাড়া করছে। আচ্ছা, বাঘে যদি তাড়া করে আপনি দাঁড়িয়ে যাবেন? জোরে বল। দৌড়াবেন। কারণ আমি সালাউদ্দিন, আমারও মৃত্যুর ভয় আছে না? একটা বাঘ আমার যদি তাড়া করে আপনি দৌড়াবেন? এসো দেখি তোমার কিরকম ক্ষমতা। যত বড় সাহসী যুবক হোক না কেন, চাচা কাজটা করেছো কি? মানে বাঘে তাড়াচ্ছে, ওরা ওখানে থাকবে না। দেখা যাক সামনে যদি আমার আশ্রয়, আমার জীবনটা যদি আমি যজ্ঞ পুরো করে বাঁচাতে পারি, তো এই যাত্রা বেঁচে যাব। বাদশা জাহাপানা রাতের বেলায় খবর দিচ্ছেন একটা বাঘে তাকে তাড়া করেছে। আর বাদশা জাহাপানা এমনি তো মৃত্যুর ভীষণ ভয়, মেনে নিতে পারে না যে আমার মৃত্যু হবে। আবাজান মেজানেরা, গল্প মনে করবেন না, কাহিনী মনে করবেন না। ও সোনামণি কেনা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওই বান্দাটা কোয়াবের ভিতরে, স্বপ্নের ভিতরে দৌড়াতে লাগলো। দৌড়াতে পিছনে বাঘ, সামনে কি কোনো জায়গা পান নাকি? একটু আশ্রয় স্থান, একটু এমন কোনে পালাবার জায়গা, জীবনটা যাতে বেঁচে যায়। কারণ বাঘ পিছনে ধাবা করেছে। এই বাঘ যদি একটি বারের জন্য আমাকে পাকড়াও করতে পারে, আমাকে ধরতে পারে, আমি বাঘের কাছে নাস্তা হয়ে বাঘের পেটে চলে যাব। বাঘ আমাকে নাস্তা করে ফেলবে। সর্বনাশ। দৌড়াতে লাগলো। দৌড়াতে সামনে বাড়ি ঘর না দেখে একটা গাছ দেখতে পেল। একটা গাছ দেখতে পেলে ওই গাছের ভিতরে বাদশা জাহাপানা ওই গাছে উঠে পড়লেন। ওই গাছে আশ্রয় নিতে চাইলেন যে কমসে কম এই গাছে উঠে আমি একটু আশ্রয় নিই। একটু দোনো শুনে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على আমি কেন একা গড়ে যাব, আমি কেন একা গড়ে যাব। নবীর কলেমা মোর, নবীর কলেমা মোর সঙ্গের সাথী। নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাতার সাথী। আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজরাইল যখন ধরবে কুশে আর কাঁদিবে মা বাপ বসে বসে। আজরাইল যখন ধরবে কুশে আর কাঁদিবে মা বাপ
কেন একা করে যাব আমি কেন একা করে যাব নবীর কলেমা মোর নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর গরের বাতি রোজা হবে মোর মাতার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার সোনামানিক ভাই জানেরা তরুণ নওজওয়ান যুবকেরা মায়েরা বোনেরা বেটিরা আমাদের আমন্ত্রিত মেহমান ভাইজান আবুল বাসার সাহেব তিনি আমাদের নিকটে একটু পরেই তিনি স্টেজে আসবেন আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম এই বাদশা জাহাপানা তিনি কি করলেন দৌড়াতে সম্মুখে কিছু ঘর বাড়ি না পেয়ে একটা গাছ পেলেন ওই গাছে তিনি উঠে পড়লেন গাছে উঠে পড়ে জীবনটা আত্মরক্ষা করলেন জীবনটা যেন বাঁচে সেই জন্য ওই গাছে চড়লেন কিন্তু অবাক গাছে যখন চড়লে উনি দেখতে পাচ্ছেন ওই গাছের নিচে ওই রয়্যাল বেঙ্গল টাইগার হাঁটু গেড়ে বসে হুঙ্কার দিচ্ছে কি গো বাঘের হুঙ্কারে ভয় লাগে না লাগে না জোরে বলো ভয় লাগে বাদশা জাহাপানা ওই গাছে আর ওই বাঘ হাঁটু গেড়ে হুঙ্কার দিচ্ছে আর ওই ব্যক্তি ওই রাজা বাদশা ওই ধনাঢ্য ব্যক্তি ওই গাছের উপর থেকে নিচে দেখছে সর্বনাশ বাঘ নিচে যদি এখান থেকে কোনো রকম একটু পড়ে টড়ে যায় তোমার হালুম করে ধরবে আর নাস্তা সোজা পেটের ভিতরে চলে চলে হঠাৎ করে আবার একটা তাজ্জুব পেলে গেলে আবার একটা জিনিস দেখে অবাক হয়ে গেলে ওই গাছের গোড়াটা কাঁটা শুরু হলো কিভাবে একটা সাদা ইঁদুর এসে গাছের গোড়া কাটছে আচ্ছা বলেন দিদি ধরেন এই একটা গাছ এটা একটা গাছ ওই গাছের যদি শিকড় কাটা হয় তাহলে গাছ দাঁড়িয়ে থাকবে বলে মনে হয় জোরে বলে কখনো না ভাই দাঁড়িয়ে থাকতে পারে না তার কারণ হলো গাছের শিকড় কেটে দেওয়া মানে গাছ একদম হয় উত্তর ধারে নাই দক্ষিণ ধারে নাই পূর্ব ধারে দক্ষিণ ধারে উত্তর ধারে যে কোনো সাইডে পড়বে না পড়বে না পড়ে যাবে বাদশা জাহাপানা উনি মনে করলেন যে এই যে গাছের গোটা কাটা শুরু হয়েছে এবার আমরা নিস্তার নেই বাঘের পেটে যেতেই হবে যেতে হবে আল্লাহ বাঘের বাংলা দেখতে পায় এই সাদা ইঁদুর এসে গাছের গোড়া কাটে সোনা বানিকে রাঙা ওই বাদশা জাহাপানা ধীরত ব্যক্তি এমন করে ধারণাই করে ফেললেন আমার নিস্তার নেই এমন করে দেখতে বাবা গেল কিছু সময় সাদা ইঁদুরটা গাছের গোড়া কাটলো সাদা ইঁদুর বিদায় নিল আবার দেখতে পাওয়া এই গাছের গোড়াটা কালো ইঁদুর এসে কাটা শুরু করে দিয়েছে এই সোনা বানিকেরা যুবানেরা যুবকেরা ও মুরব্বি বাপেরা পশ্চিম সিংহার মুসলমানেরা কালো ইঁদুর চলে গেল সাদা ইঁদুর আসে সাদা ইঁদুর চলে যায় কালো ইঁদুর আসে অবাক ওই গাছের এমন কোনে গোড়ার এক সাইডে ওই রাজা জাহাপানা লক্ষ্য করলেন তিনি দেখতে পান ওই গাছের আর এক সাইডে একেবারে এক পাশে একটা বড় গর্ত রয়েছে আর ওই গর্তর ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে অবাক তিনি ভয় পেয়ে গেলেন তিনি অবাক হয়ে গেলেন না 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 এই আগুনের ভিতরে সাপগুলো বিচ্ছুগুলো কেন লকলবল করে নড়ানড়ি করে আমেরিকায় আগুন লেগেছে আপনারা জানেন এই যুবকেরা যারা মোবাইল চালাও আমেরিকায় যে আগুন লেগেছে এখনো লিবেছে বলে মনে হয় জোরে বলে মনে হয় এখনো লিবেনি জি আমেরিকা গোটা পৃথিবীর মানুষদেরকে জ্বালিয়েছে না জ্বালায়নি জোরে বলে জ্বালিয়েছে তো জি
মুসলমানদেরকে জ্বালিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ধূলিসাৎ করার জন্য মাদা দিয়েছে গো। জি, খবর নিয়ে দেখে, সংবাদ নিয়ে দেখে যে এলাকাটা ফুটছে ওই এলাকায় বেশি বেশি নায়ক আর গায়কের বাস। কথাটা বড্ড ভুল বললাম মনে হয়? জোরে বলে। যে এলাকায় আগুন লেগেছে ওটা এমনি কোনো আগুন না গো, এমনি কোনো আগুন না, ওটা হলো আল্লাহর গজবের আগুন, ঠিক কি না? তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমেরিকা জ্বলছে আর আগুনের ধর্ম হলো কোন জিনিসকে জ্বালিয়ে দেওয়া, ঠিক কি না? পানির ধর্ম হলো কোন জিনিসকে ডুবিয়ে দেওয়া, কোন ধারালো জিনিসের ধর্ম হলো সেটা কেটে দেওয়া। আপনি গোশত কিনতে যান, আপনি গোশত কিনতে যান, ওই যে বড় বড় কোপা আছে না, বড় বড় ঠ্যাং এনে চুনি দিচ্ছে, কেটে দিচ্ছে, ওর ধর্ম হলো কেটে দেওয়া। ধারালো জিনিসের ধর্ম হলো কাটা, পানির ধর্ম হলো ডুবিয়ে দেওয়া, আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া। কিন্তু এই বাদশা জাহাপানা দেখছেন যে আগুনের ভিতরে সাপগুলো ললা করে বেড়াচ্ছে। অবাক? জি অবাক। কারণ আগুনের ভিতরে সাপ তো পুড়ে যাওয়ার কথা, ঠিক কি না? আগুনের ভিতরে সাপ পুড়ে যাওয়ার কথা, বিচ্ছু পুড়ে যাওয়ার কথা, কিন্তু আগুনের ভিতরে এরা এই বিচ্ছুগুলো নড়ানড়ি করে। আমার সোনা মানে ভাই জানে না, যুবকেরা জানে না, বাদশা জাহাপানা ওই গাছ থেকে ধারণা হলো আমি নিচে পড়লে বাঘ আমাকে ধরবে, না হয় আমি ওই কবরে পড়ে যাব, গর্তে পড়ে যাব। ওই গর্তের ভিতরে যে আগুন দাও দাও করে জ্বলে, যে আগুনগুলো জ্বলছে, এই আগুনে যদি পড়ে যায় এখনই আমি ক্যাকড়া পোড়া হয়ে যাব, আমি পুড়ে ধূলিসাৎ হয়ে যাব। না 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 না, বাদশা জাহাপানা দেখলেন গাছের গাছের নিচে বাঘ এমন করে হাঁটু করে বসে আছে। ওই গাছের গোড়াটা ইঁদুরে কাটে, কালো ইঁদুরে কাটে, সাদা ইঁদুরে কাটে। গাছের এক পাশে রয়েছে গর্ত, ওই গর্তের ভিতরে আগুন জ্বলে, ওই আগুনের ভিতরে এমন করে সাপগুলো লালা করে বেড়ায়, বিচ্ছুগুলো লালা করে বেড়ায়। এত দেখা সত্ত্বেও বাদশা জাহাপানার হঠাৎ করে তার মনস্ক হলো। বাদশা জাহাপানার এমন করে গাছের উপরের দিকে তাকালেন, গাছের উপরের দিকে যখন তাকালেন বাদশা জাহাপানা দেখতে পেলেন একটা সুন্দর মৌমাছির জাত। আমাদের প্রিয় ভাইজান আমাদের 8 ঘন্টা কোরাস করছে, ডাইরেক্ট তিনি স্টেজে আসবে। আমার সোনামানিক ভাইজানেরা বাদশা জাহাপানা দেখলেন কি না দেখলে এই সমস্ত জিনিস, এর পরেও তিনি সব ভুলে গেলেন। ওই খওবের ভিতরে তার নজরটা, তার দৃষ্টিটা গেল কোথায়? গাছের উপরে। আর ওই গাছের উপরে রয়েছে একটা মৌমাছির সুন্দর চাক, আর ওই মৌমাছির চাক থেকে ওই মৌমাছির চাকে এত পরিমাণ মধু আছে যে মধুগুলো চাকে আর থাকছে না। মৌমাছির চাকে যদি মধু হয় আর মধু যদি বিরাট পরিমাণে হয়, ওই মধু চাকে থাকবে না, নিচে আসবে। জোরে বল, নিচে আসবে। তো বাদশা জাহাপানা ওই খওবের ভিতরে, স্বপ্নের ভিতরে ওই মৌমাছির চাকের দিকে যখন তাকিয়েছে, মৌমাছির চাক থেকে মধুগুলো টপ 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 করে নিচের দিকে পড়ছে। আর এই বাদশা জাহাপানা ওই মধু খেতে 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 তার পেটটা ভর্তি হয়ে গিয়েছে। বাদশা জাহাপানা হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে। বাদশা জাহাপানা আর কিছু ভালো লাগে না, আর কিছু ভালো লাগছে না। সর্বনাশ, একই স্বপ্ন, একই খোয়াব আমি দেখলাম। আমি আপনি যদি এমন স্বপ্ন দেখি তাহলে সকালবেলা জরিনার মার সঙ্গে ভালো কথা বলবেন, আপনার বন্ধুর সঙ্গে ভালো কথা বলতে মন চাইবে তো? জি নো, মন চাইবে না। কারণ এমন স্বপ্ন দেখেছে তো মনটাই খারাপ। সকালবেলা রাস্তার বারে গিয়ে চুপটি মেরে রাজ সিংহাসনে বসে আছে। জি, রাজ সিংহাসনে বসে আছে, আর তার মন্ত্রী আছে, তার পাত্র মিত্ররা, সৈন্য সামন্তরা সব রাজ দরবারে হাজির। কি ব্যাপার? আমাদের বাদশা জাহাপানার মনটা মলি খারাপ। কি কারণ, কি ব্যাপার? অনেক কথা বললে বাদশা জাহাপানা কোনো কথা বলে? এক সময় বাদশা জাহাপানা তিনি নিজেই বলছেন, দেখো আমি গতকাল রাতের বেলা ঘুমের ভিতরে এই স্বপ্নটা দেখেছি, খবরটা দেখেছি, তো তাবির কেউ করতে পারবে? তো একজন ওই একদম শেষের দিকে ছিলেন, উনি বললেন, হুজুর আপনার স্বপ্নের কথাটা আপনি বলুন। হুজুর স্বপ্নের কথাটা এক এক করে বলছেন। আব্বা জানবে জানেরা, মুসলমান বাবেনা, সোনা বানি কেনা, যুবকেরা জানে
বোনেরা গভীর ভাবে উপলব্ধি করো, ঠান্ডা মাথায় শোনো। আল্লাহ বাগের বান্দা এবার বলতে লেগেছে, আমাকে বাগে দাঁড়িয়েছিল ওই স্বপ্ন যিনি ব্যাখ্যাকারী ওই দাবির করক বলছে, ওই যে বাগে তাড়া করেছিল ওটা আপনার জীবন, ঠিক আছে আপনি উঠেছিলেন, ওটা আপনার হায়াত। যে খালো ইঁদুর গাছে কাটা গোড়া কাটছিল ওটা হলো দিন চলে যায়, সাদা ইঁদুর মানে দিন, আপনার আয়ু কমছে, গাছের গোড়া কম কাটছে মানে আপনার আয়ু শেষ, দিন চলে যায়, সাদা ইঁদুর চলে গেল, আবার কালো ইঁদুর আসলো, কালো ইঁদুর ছিল না, সাদা ইঁদুর ছিল না, ওরা হলো রাত আর দিন, আপনার আয়ু কমে যাচ্ছে। হুজুর আপনি গাছের এক পাশে দেখেছিলেন না একটা গর্ত, ওটা গর্ত না, ওটা আপনার কবর, ওই কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল, ওটা হলো আপনার কবরের আগুন, ওই কবরের ভিতরে ওই আগুনের ভিতরে আপনি সাপ বিচ্ছু দেখেছিলেন, ওটা আসলে আপনার কবরে এই সাপ বিচ্ছু গুলো দেওয়া হবে। ও সোনামানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, বাচ্চা জাপানাকে বোঝানো হলো, বাচ্চা জাপানা আপনি দেখেছিলেন বাঘ, আপনি দেখেছিলেন কালো ইঁদুর, সাদা ইঁদুর, আপনি দেখেছিলেন গর্ত, আপনি দেখেছিলেন সাপ বিচ্ছু, কিন্তু সবগুলো আপনি ভুলে গিয়ে আপনি গাছের উপরের দিকে তাকিয়েছিলেন, ওই গাছের উপরে যে মৌমাছির চাকটা ছিল আসলে ওটা মৌমাছির চাক নয়, ওটা হলো আপনার ধন দৌলত। আপনি জানেন কবর আছে, আপনি জানেন হাসর আছে, আপনি জানেন মিজান আছে, আপনি জানেন পুলসিরাত আছে, আপনি জানেন ময়দানে মহাশরে হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহর শাহী দরবারে আপনাকে উঠতে হবে, কিন্তু সবগুলো আপনি ভুলে গিয়ে এই পৃথিবীর মায়ায় পড়ে, টাকা পয়সা অর্থবিত্তের মায়ায় পড়ে আপনি আখিরাতের কথা ভুলে গিয়েছেন। এইগুলো হলো আপনার ব্যাখ্যা। বোঝাতে পারলাম আপনাদের? জোরে বলেন, বুঝতে অসুবিধা হয়েছে? জি, আমাদের ভাইজান আসছেন, তিনি তো তার কণ্ঠ তো আল্লাহ করে খুব সুন্দর, আপনাদের খুব সুন্দর ভাবে আপনাদের কোরআন হাদিসের আলোকে বলবেন। আমি দুটি কথা আপনাদের মাঝে বললাম, আপনাদের ভাই হিসাবে আপনাদের ঘরে আল্লাহ করে আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের বন্ধু, আমি দুটো বিষয়ে বললাম। বর্তমান যুগ সন্ধিক্ষণে ফিতনার জমানা, ফিতনার জমানায় অনেক কিছু হচ্ছে গো। জি, ফিতনার জামানায় অনেক কিছু ঘটছে, নিজেদের ঈমান আমান বাঁচানোর দায়িত্ব আমাদের না আপনাদের? জোরে বল, আমি আপনার ঈমান বাঁচাবো। জি, আপনি ফিতনা ফাসাদের দিকে যাবেন না, আপনি নামাজ পড়ুন, আল্লাহ আল্লাহ করুন, নবীর তরিকা মানুন, নবীর সুন্নাত গুলো মানুন, আপনাকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে। ফিতনার জামানায় কোনো দিকে কান দেবেন না, আপনি আপনার কাজটা করে যান, আপনি আপনার কাজটা করে যান, আপনি গন্তব্যস্থলে পৌঁছাবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আর আপনি ফিতনা ফাসাদের জমানায় কান দেবেন, আপনার এমনি মাথা হ্যাং হয়ে যাবে, আপনার ইবাদত বান্দেগী সব 12টা বেজে যাবে। এই জন্য আপনি সঠিক রাস্তাটা ইখতিয়ার করার জন্য হাক্কানি আলেমদের সোহবত নিতে হবে না? হবে না? জোরে বল, নিতে হবে। এই জন্য আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আল হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে বই পুস্তক আছে এগুলো আমরা একটু ফলো করব। আর মসজিদহাটের বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলো আমরা একটু পড়ব, যেহেতু তিনি কিতাব লিখে গিয়েছেন বাংলা ভাষায় না ফারসি ভাষায়? জোরে বল, বাংলা ভাষায়। ওই কিতাবগুলো আপনি ফলো করবেন, কিতাবগুলো আপনার বাড়িতে রাখবেন, কিতাবগুলো পড়বেন, দেখবেন আপনার জিন্দেগিটা সুন্দর একটা জিন্দেগি হয়ে যাচ্ছে। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা আমাদের বাচ্চাটাকে শরিয়াতের শিক্ষা থেকে দূরে রেখেছি না শরিয়াতের শিক্ষা দিচ্ছি? জোরে বল, আলহামদুলিল্লাহ। পশ্চিম সিমলার যোগ্য ইমাম, যোগ্য ইমাম, যোগ্য ইমাম, এতটা অঞ্চলে একটা সুন্দর ইমাম আপনারা পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য। সেই ইমাম সাহেব আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে না দিচ্ছে না? জোরে বল, দিচ্ছে, আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে বেশি বেশি মক্তবে পাঠাবেন, বাচ্চাদের বেশি বেশি মক্তবে পাঠাবেন। কেন আমি আপনাদের ঘরে বলছি? এই জন্য একটা ছোট বাচ্চার ব্রেনটা যতটা পরিষ্কার থাকে আর একটা বড় মানুষের ব্রেনটা ততটা পরিষ্কার থাকে না। কথাটা বড় ভুল না ঠিক? জোরে বল, ঠিক। কারণ ওই ছেলেটার যখন 12, 14 বছর, 16 বছর, 18 বছর যখন হবে, এমন অ্যান্ড্রয়েড সেট যদি 2-4টে ওর কাছে থাকে তাহলে মাথা ঠিক থাকবে বলে মনে হয়? জি, এক একটা মেয়ের কাছে এক একটা নম্বর দেয়, জানেন? কারণ যদি একটা বিজি থাকে মনে করবে আমার মনে হয় আশিক আরেকজনের সঙ্গে ওর ভাব ভালোবাসা, সেই জন্য সিম আলাদা। জি, সিম আলাদা।
এরকম সেট দুটো থাকলে ওই যারা মোটামুটি সেলাই কাজ করে আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনাদের কথা বলছি না, আছে দুটো বড় সেট থাকলে একটা ছোট সেট থাকে, তার মানে যখন এতে বিজি থাকবে অন্য ফোন তো করবে, তারপরে যদি না ধরা পড়ে। বর্তমান যুগ সঙ্গে চলছে আমার জাতির কাছে কওমের কাছে কর জোরে নিবেদন, রাত জেগে জেগে ফ্রি ফায়ার পেপজি তারা মুগ্ধ আছে। আমার জাতির কাছে বলবো, বিশেষ করে যারা গার্জিয়ান, যারা অভিভাবক অভিভাবিকা, তাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, আমার জননী মা, আমার জননী আব্বা জানেরা, আপনার ছেলেটাকে আপনি বাঁচান, আপনার ছেলেটাকে আপনি বাঁচান, কারণ ময়দানে মহাশরে আপনাকে দাঁড় করানো হবে, ময়দানে মহাশরে আপনাকে হাজির করানো হবে। কারণটা হলো আপনি তার অভিভাবক, আপনি তার অভিভাবিকা। মনে করবেন না এটা যে আমি তো ভালো কাজ করি, জি আমি তো ভালো কাজ করি, আমার ছেলে নামাজ পড়লো কি পড়লো না, আমার যুবতী মেয়েটা নামাজ পড়লো কি পড়লো না, আমার যুবতী মেয়েটা পর্দা করলো কি করলো না, ওটা আমার দেখার কোনো আসে যায় না। আল্লাহ করে আপনাদের অবশ্যই বলবো, আপনাকে ময়দানে মহশরে কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হবে। যে কথা বলছিলাম, একটা বড় মানুষের ব্রেনটা যতটা জর্জরিত থাকে বিভিন্ন চিন্তায়, আজকে কি ইনকাম করবে, কি আনবে, বাড়িতে চাল নেই ডাল নেই, অনেক রকম পেরেশান, কিন্তু একটা ছোট্ট বাচ্চা ওর চিন্তা হলো যে আমি খেলা করবো আর খাবো, ঠিক কিনা বলে? ওই বাচ্চাটার ব্রেনটা পরিষ্কার, ওই বাচ্চাটাকে যদি মুক্তবে পাঠানো হয়, নিশ্চিত মনে রাখেন এখনো আমাদের সমাজে, আমাদের এলাকায় এখনো মানুষ মাইয়েতা হলে ওখানে দাঁড়িয়ে এখনো নিয়ত বলে দিতে হয়। কথাটা ভুল বললাম বলে মনে হয়? জি, এগুলো শিক্ষা করবে কারা? জি, এরা শিক্ষা করবে কারা? ইমাম সাহেব সব সময় বলে দেবে। জি, যখন আপনি ভাত খান, গোশ খান, ইমাম সাহেবের ডাকে, জি আপনার কবরে আপনি যাবেন, আপনার ইমাম সাহেব যাবে, বড় জোর কবর পর্যন্ত গিয়ে 3 মুঠো মাটি দিতে বলবে, দোয়া বলে দেবে, সাবরেসানি হবে, বাবা ইমাম সাহেব আপন জায়গায়। আমি জাতির কাছে এই কথাগুলো কেন বলছি, আজকের আজও মানুষ আজকের জানাজার নিয়ত বলে দিতে হচ্ছে, ঈদুল ফিতরের সময় নিয়ত বলে দিতে হচ্ছে, কেন? আমাদের অভাব আছে না? জি, এই জন্য আমার জাতির কাছে আমার কর জোরে নিবেদন, আপনি আপনার বাচ্চাটাকে শিক্ষা দিলে ওই বাচ্চাটা 2-5 বছর পরে ওই বাচ্চাটা আস্তে আস্তে করে যখন শিখবে, এরকম যদি 10টা করে জোরে করে আস্তে আস্তে করে যদি শিক্ষা দিতে পারি, তাহলে কি হবে? ইমাম সাহেব আর ইমাম সাহেবের জানাজার নিয়ত বলতে হবে না। এটা ভালো না খারাপ? জোরে বলে এটা ভালো। তাই আমি আপনাদেরকে বলবো, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিন, হাদিসের শিক্ষা দিন, মুক্তবে পাঠান, দেখবেন ওই বাচ্চাটা ভালো শিখবে। আমাদের সকালবেলা দেখা হলে কি বলি? গুড মর্নিং। জি, গুড মর্নিং, আপনি ভালো আছেন? জিজ্ঞাসা করেন না, আমার মুসলমানের ঘরের সন্তান, আমি গুড মর্নিং বলবো কেন? আমার তো দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আমার হাবিব বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। আমি নবীর উম্মত, আমি ইংরেজদের কথাটা নেব না, পড়া তো পড়তে হয়, দুনিয়া শিক্ষা নিতে হবে, ইংলিশ অবশ্যই, ভুল বুঝবেন না, আমি আপনাদের মানা করছি, কিন্তু আপনার বাচ্চাটা যখন সালাম দেবে, আমি কাউকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যিনি শুনবেন আমার সালাম দেওয়াটা যেমন সুন্নাত, যিনি শুনবেন তার জবাব দেওয়াটা ওয়াজিব, উনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি বলবো আপনার উপরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক। উনি ঘুরিয়ে বলছেন আপনার শুধু হবে না, আমার একা নয়, বরং ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপরেও শান্তি আর রহমত নাজিল করুন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগুলো ভালো কথা। তাই নবী বললেন, দেখা হলে আগে সালাম করতে হবে, তারপরে কালাম মানে কথা, তারপরে জিজ্ঞাসা করো তুমি কোথায় যাচ্ছ, তুমি কেমন আছো, কি করছো, এখন কোথায় যাবে, কি আনতে যাচ্ছ, তোমার বাড়ির খবর বলো, এগুলো বলতে হবে। আবাজান মেজানেরা, সোনামণি কেনাগা, যুবকেরা জওয়ানেরা, না 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 না, আমরা যদি আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে কোরআনের তালিম দিতে পারি, কোরআনের শিক্ষা দিতে পারি, ময়দানে মাহশরে হাসরে মাঠে কিয়ামতের দিন অবশ্যই আমরা নাজাত পেয়ে যাব। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আজও তো দেখতে পাই, জি আজও তো দেখতে পাওয়া যায় মুসলমান ঘরের সন্তান, অথচ কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। জি, কোরআনের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু কোরআন হলো আমাদের আমাদের সবথেকে উৎকৃষ্ট একটা কিতাব। পৃথিবীতে যত কিতাব আছে, কোরআন শরীফ আল্লাহ পাকের এমন একটা কিতাব, যে কোরআন শরীফের মতো কিতাব পৃথিবীর জমিনে যত কিতাব আছে, কোরআনের মতো একটাও নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআন শরীফ
শরীফ আল্লাহ পাকের তরফ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে 23 বছর ধরে। আমি একটা সাবজেক্টে বলছিলাম, কিন্তু ঘুরে অন্য সাবজেক্টে কেন যাচ্ছি এই জন্য যাচ্ছি যে বর্তমান যুগ সন্ধিক্ষণে আজকে আমরা কোরআন থেকে দূরে আছি না কাছাকাছি? জোরে বল। দূরে। কোরআন থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে চাচা আপনি যদি 60 বছর নামাজ পড়েন তাহলে তো আপনি সূরা ফাতিহা জানেন। জোরে বল। আপনি সূরা কিরাত কিছুই জানেন না, কারণ যদি কোরআন শরীফ না জানেন, সূরা কিরাত না জানেন, নামাজ হবে বলে মনে হয়? আপনাদের যোগ্য ইমাম সাহেব, মুফতি সাহেব ফতোয়া দিতে পারে। জি আমি জানি তিনি একজন বিচক্ষণ পণ্ডিত মানুষ। হয়তো মনে করেন আপনাদের ইমাম সাহেব, মনে করেন আপনাদের ইমাম সাহেব ফজলি আমি দেখেছি, আমি জানি জি তিনি একজন যোগ্য শিক্ষক, একজন যোগ্য শিক্ষক। 10 বছর মাদ্রাসাতে তিনি পড়িয়েছেন, অনেক তার হাফেজ ছাত্র আছে, এটা আমি জানি। কিন্তু আমি আপনাদের কেন বলছি যে বর্তমান সময়ে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। অনেক চাচা আছে জানেন 50 বছর 60 বছর ধরে নামাজ পড়ছে, কিন্তু জাহিরি নামাজগুলো কোন রকমে হয়, কি পড়ে আল্লাহ করে জানে। কিন্তু যদি বলো জাহিরি নামাজ সূরা ফাতিহা জোরে বলে, জাহিরি নামাজ পড়েন একটু নামাজ, আমাদের হয় না। কেন? আমরা তো শিক্ষা গ্রহণ করিনি, ওই কোন রকম আমরা চলছি। আমি আমার জাতির কাছে তাই বলবো, আপনারা ফিরে আসে ওয়াজ বোঝার চেষ্টা করুন। আজকের আলেমদের কথাগুলো অনেক সাধারণ মানুষ আলেমদের কথাগুলো আলেম এক বলে, ও সকালবেলা চাঁদে চানে গিয়ে আর এক ব্যাখ্যা করে। চলেন আমি আপনাদেরকে আর একটা ধারণা দিচ্ছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর একটি কিতাব আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর একটি কিতাব আছে, কিতাবটার নাম হলো মুসলমানদের হাসি। কাদের হাসি? আমরা মুসলমান, আমাদের হাসি, মুসলমানদের হাসি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখেছেন। কেন আপনাদেরকে কথাটা বলছি? যে অনেক সময় বক্তাদের বক্তব্য শোনার পরে অনেক শ্রোতা ব্যাখ্যাটা বা বোঝাটা অনেক ভিন্ন রকম হয়। কিরকম? একজন ব্যক্তি তিনি কাঠ কাটছেন। কি কাটছেন? কাঠ কাটছেন, জ্বালানির দরকার। আমাদের অনেক বাড়ি গ্যাস আছে, অনেকে কাঠ জ্বালানি করি। তো একজন ব্যক্তি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন যে একজন ব্যক্তি তার কিছু কাঠের দরকার, কিছু জ্বালানির দরকার। তো ওই ব্যক্তিটা গাছে উঠেছে, ধরেন এটা গাছ, এই আমার হাতটা ধরেন গাছ, আর ওই ব্যক্তি উঠেছে এখানে, আর ওখান থেকে উঠে এখানে কাটছে। ভালো করে বলছেন, এখানে উঠেছে আর কাটছে এখানে, তাহলে ওপরে উঠবে না নিচে পড়বে বলে মনে হয়? জোরে বলে। তো কাটছে এখানে, আর ওই গাছ ওই ডালটাই কাটছে, তার মানে ওই ব্যক্তি নিচে পড়বে না? জি স্বাভাবিক। যে ডালটাই আছে সেই ডালটা নিচে কাটছে, উপর থেকে নিচে কাটছে, তার মানে ও তো ধপাক করে নিচে পড়ছে। একজন আলেম, একজন জ্ঞানী ব্যক্তি, ওই বৃদ্ধ ব্যক্তি, তিনি আলেম মানুষ, জ্ঞানী মানুষ, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। উনি দেখলেন যে একজন ব্যক্তি ওখানে কাঠ কাটছে, জ্বালানি সংগ্রহ করছে। সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ বাবাজিটা বললেন, তুই মরেছিস, তুই মরেছিস, তুই মরেছিস। কবার বললেন? 3 বার। বলছে তুই মরেছিস, তুই মরেছিস, তুই মরেছিস, 3 বার বললেন। এখন ও যে জ্বালানি সংগ্রহ করছিল, ওই যুবকটা সঙ্গে সঙ্গে একদম দড় করে নিচে নেমে এসে এই বৃদ্ধ বাবাজিকে বলছে, সত্যি আমি মারা গেছি, সত্যি আমি মারা গেছি। বৃদ্ধ বাবাজি মনে করলেন খ্যাপা রে, জি এটা খ্যাপা, আমি ওকে ভালো কথা বলছি আর ও খ্যাপা কিছু বোঝে না। আচ্ছা বাবু, যদি কোনো ব্যক্তি না বোঝে তা আপনি তাকে বোঝাবেন সারাদিন? জি সারাদিন যদি বোঝানো হয় বুঝবে না, তার মানে তো বেকা মানুষ, সারাদিন বোঝালেও বুঝবে না। এই আলেম মানুষ, উনি দেখলেন খ্যাপা, সুতরাং এই খ্যাপার সাথে বেশি বকা যাবে না। তো উনি চলে গেলেন। এই খ্যাপা কি মনে করছে জানেন? তাহলে মনে হয় আমি সত্যি সত্যি মারা গেছি। তাহলে মৃত্যু ব্যক্তির সাথে তো কথা বলে না, মানে আমি মারা গেছি, সেই জন্য এই বৃদ্ধ বাবাজিরা চলে যাচ্ছে। আমি মৃত্যু ব্যক্তি, মৃত্যু ব্যক্তির সাথে কথা বলে। ও ব্যক্তি চলে গেল। ওই ব্যক্তিটা বাড়ি ফিরে এসে তার গ্রামের মানুষদের কাছে হাতে পায়ে ধরছে, বলছে ভাই, চাচা, এ বাবু, আমি মারা গিয়েছি, আমাকে তোমরা কবরস্থ করে দাও। আমি মারা গিয়েছি, আমাকে তোমরা কবরস্থ করে দাও। গ্রামের মানুষ মনে করলো, আরে খ্যাপা নাকি, তুই তো জীবিত চলাফেরা করছিস, তুই তো আমাদের সাথে কথা বলছিস, তুই মারা গেলে কিভাবে? জি তুই মারা গেলে কিভাবে? তো ব্যক্তিটা শেষ বেশ
দেখলো কেউ ওকে কবরস্থ করছে না, তো একা একা কি করলো, একটা কোদাল নিয়ে সে নদীর কিনারায় গিয়ে একটা জায়গায় গিয়ে নিজে নিজে কবর খুঁড়লো, নিজে নিজে কবর খুঁড়লো। আমি গল্প বলছি না, কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কিতাব বলছি। জি, একটা গর্ত খুঁড়লো, গর্ত খোঁড়ার পরে কবর খোঁড়ার পরে ওই কবরের ভিতরে চলে গেল, আর কোদালটা ওখানেই আছে যেখানে খুঁড়েছিল, পাশেই রেখে কবরের ভিতরে চলে গেল। ওই কাছে একটা নদী ছিল, বড় নদী। জি, এখন তো নদীগুলো সব খালের মতো হয়ে গেছে। আপনি তেঁতুলিয়া যান, কোন সময় দাওয়াতে যায় ওখান থেকে ওইদিকে, তো দেখেছি নদীগুলো অনেকটা সব জমি ফুল, মানে সব বালি জমে 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 এত বড় নদী এখন এতটা। দেখবেন তেঁতুলিয়া, এখানে দেখবেন কাটাখালী নদীগুলো ছোট হয়ে গিয়েছে। তৎকালীন ফেরোটে তৎকালীন সময় নদীগুলো ভীষণ বড় ছিল, আর ওই নদীতে এখন নৌকা চলে না, তখন চলতো কি লঞ্চ চলতো, আর লঞ্চ গুলো অনেক অনেক। তো ওই লঞ্চে করে একটা সাহেব ওখানেই খাটে নামে, একটা সাহেব ওই গ্রামেই আসবেন, যে গ্রামে ওই ব্যক্তির বাড়ি, যে ব্যক্তিটা নিজে নিজে কবর খুঁড়ে ওখানে সে কবরে চলে গেছে। ওই সাহেবটা ঘাটে নেমে তার কাছে একটা পুটুলি আছে, ওই পুটুলির ভিতরে অনেক পাথর, জামা কাপড়, অনেক তার সামান পত্র আছে, জিনিসপত্র আছে। তো সাহেব মানুষ তো সেজন্য ভাবছে যে এলাকায় কোনো মানুষ পাওয়া যায় কিনা, এলাকায় কোনো মানুষ পাওয়া যায় কিনা, আমি এই পুটলি পাটালিগুলো ওই ব্যক্তির মাথায় তুলে দিয়ে ওই গ্রামে যাব, ওই গ্রামে একটা জায়গায় গিয়ে আমি উঠবো। তো চারিদিকে কোনো মানুষের সন্ধান না পেয়ে ওই সাহেব আস্তে আস্তে করে দেখছে এদিকে কিছু আছে নাকি, এদিকে কিছু আছে নাকি, কোনো মানুষ নেই, একদম শ্মশান পুরো শূন্য, গাছগাছালি আছে, কোনো মানুষের দেখা নেই। তো হঠাৎ করে শিক্ষিত মানুষ তো চোখ পড়লো কোদালে, চোখ পড়লো ওই দূরে একটা কোদাল আছে। তো জ্ঞানী ব্যক্তি বলো এখানে যদি কোদাল থাকে নিশ্চয়ই এর আশেপাশে কোনো কোদাল আছে, মানে এখানে মানুষ অবশ্যই আছে। ঘোরাফেরা করছে, ঘুরে ঘুরে দেখছে, চোখ চালাচ্ছে চারিদিকে, নিশ্চয়ই কোনো মানুষ আছে, কোদাল এখানে তো এক্ষুনি রাখা। দেখলো পাশে একটা গর্ত করে এক ব্যক্তি ওর ভিতরে শুয়ে আছে। যাই ওই ব্যক্তি তখন মনে করছে আরে খেপা নাকি, ও নিজে খেপা তা জানে না, বলছে খেপা নাকি, আমি মারা গেছি মনে হয় জানে না, এই সাহেব মনে হয় জানে না আমি মারা গেছি, কবরে আছি, ও আমাকে ডাকছে কেন, কথা বলছে না। বলছে শোন, তোকে আমি বারবার ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না। ও সাহেব আস্তে আস্তে ওই কবরের কাছাকাছি গিয়ে বলছে যদি না উঠিস তাহলে তোকে কিন্তু লাথি মারবো কিন্তু। আর সাহেবের পায়ে ছিল বুট জুতো, দিয়েছে মাজায় দুটো লাথি। যেই লাথি দিয়েছে ও তখন মনে করছে যে কবরের ভিতরে মন কারান নাকির নামন দুইজন ফারিস্তা আসে, সর্বনাশ, যদি আমি এর কথা না শুনি তাহলে আবার একটা লাথি মারবে। হাসবেন না, আমি হাসির কথা বলছি না, আপনাদের বোঝার জন্য বলছি। স্টেজে তো এখন নানান রকম বক্তা আমরা আনছি, সব কমিটিয়ান বক্তা, হেসে শ্রোতারা একদম গড়াগড়ি খাচ্ছে, মিলিয়ে নেন। নবী বলেছেন স্টেজগুলো এমন হবার দরকার যে বক্তার বক্তব্য শ্রোতাদের চোখে পানি আসবে, কথাটা ঠিক না ভুল? জি, আপনি ইউটিউব খোলেন, এক একটা বক্তা, আমি গীবত করছি না, নবী আনা স্টেজ, এই স্টেজে এমন কথা বলবো মানুষদের চোখ দিয়ে অশ্রু ঝরবে। আর সেই স্টেজগুলো হয়েছে কমিটিয়ান, সেই স্টেজে উঠে এমন করে লাফাচ্ছে, তাকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে মুজাহিদুল জামান, সিলসিলায়ে মুজাহিদুল জামান, হযরত মাওলানা আবুল বাশার সাহেব, পীরজাদা আবুল বাশার সাহেব, মুসলিম